আমরা জানি গিরগিটি নিজের নিরাপত্তার জন্য প্রয়োজনে রং বদলায়, কিন্তু যখন মানুষ নিজের স্বার্থের জন্য বারবার চরিত্র বদলায় তখন সে গিরগিটির থেকেও খারাপ হয়ে যায়। সুবিধা হলে পাশে থাকে, সুবিধা না হলে মুখ ফিরিয়ে নেয়। এমন মানুষকে কখনো সত্যিকারের বন্ধু বা সঙ্গী বলা যায় কি? একেবারেই বলা যায় না। জীবন শুধু সুবিধা নেয়ার নাম নয়। জীবন মানে সততা, স্থিরতা আর চরিত্রের দৃঢ়তা। মনে রাখবেন, আপনার চারপাশে পৃথিবী হয়তো হাজার বার পাল্টাবে, কিন্তু আপনার চরিত্র যেন না পাল্টায়। একটা কথা সবসময় মনে রাখবেন, মানুষ তার অবস্থান দিয়ে নয়, তার আচরণ দিয়ে বড় হয়। গিরগিটির মতো রং বদলানো সহজ, কিন্তু এক রঙে টিকে থাকা এটাই সত্যিকারের মুখ। আজ থেকে সুবিধাবাদী নয়, আজ থেকে আমরা হব দৃঢ় চরিত্রের অধিকারী। যে মানুষ কথা রাখে, সম্পর্কের গুরুত্ব দেয়, তার নিজের নীতিতে অটল থাকে, কারণ দিন শেষে সম্মান পায় সেই মানুষটি যে গিরগিটির মতো রং বদলায় না, বরং নিজের আসল রংকে গর্বের সাথে বাঁচিয়ে রাখে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন। আমি বানাবো শাহি টুকরা। যদিও অনেকের কাছে এই রেসিপিটা একদমই পুরাতন বা অনেকে পারে, কিন্তু যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটা একদম নতুন, তাই আমি একবার মুখে বলে দিচ্ছি। প্রথমে আমি পাউরুটিগুলো 4 টুকরো করে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে লো আঁচে পাউরুটিগুলো ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে পাউরুটিগুলো একপাশে রেখে দিব। এবার অন্য একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা একটু গরম করে নিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। তারপর দিয়ে দিব গুঁড়া দুধ। এবার 1 কেজি পরিমাণ দুধকে কমিয়ে হাফ কেজিতে নিয়ে আসব। তারপর দিয়ে দিব কাস্টার্ড পাউডার। দিয়ে খুব ভালোভাবে লিকুইডটা জাল করে নিব, একটা ঘন লিকুইড হবে। তারপর আমি পাউরুটিগুলোর উপরে এভাবে সুন্দরভাবে দিয়ে দিব। দিয়ে উপরে বাদাম কুচি দিয়ে দিব। একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এই শাহি টুকরাটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এবার আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, কারণ যে কোনো ডেজার্ট আইটেম কিন্তু ফ্রিজে না রাখলে খেতে মজা হয় না। তাই ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে যে কোনো ডেজার্ট। যাই হোক, আমি ফ্রিজে রেখে দেওয়ার পরে নামিয়ে নিলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ।